আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুইটা গরুর অবিশ্বাস্য পরিবর্তন দেখাবো। শুধুমাত্র দুইটা না, আরো বাকি গরুরও পরিবর্তন ঠিক অবিশ্বাস্য পরিবর্তনই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই দুইটা গরু কাছাকাছি আছে, এই দুইটা গরু বিষয় নিয়ে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই গরুটা হচ্ছে আমাদের ৭৫,০০০ টাকা দিয়ে কেনা এবং এই গরুটা হচ্ছে আমাদের ৮৫,০০০ টাকা দিয়ে কেনা। এই গরুটা খামারে নিয়ে আসার আমাদের ৩ মাস হয়ে গেছে এবং এই এই গরুটা আমাদের খামারে নিয়ে আসার হচ্ছে এখনো ২ মাস হয়নি, খুব সম্ভবত এখনো ৪-৫ দিন বাকি আছে। তো যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে যে আগে গরু পরিবর্তন দেখাই, তারপর কথাগুলো আপনাদেরকে বলতেছি, না হলে আবার আপনাদের বিশ্বাস নাও হইতে পারে। এই যে দেখুন, এই গরুটা যখন আমি ৮৫,০০০ টাকা দিয়ে নিয়ে আসার পরে কিন্তু অনেকেই ভাবছিলেন যে এত দুর্বল গরু কেমনে মোটা তাজা করব। কিন্তু আপনারা দেখুন, ক্যামেরাতেই দেখুন, অন স্ক্রিনেই দেখুন, এখনো ২ মাস হয়নি, দেখুন কিরকম পিছনে মাংস লাগছে। এবং এই গরুটা বা এইরকম ধরনের গরুই কিন্তু আমার খামারে বাকি সব গরু দেখতে পাচ্ছেন। ওই ওই সাইডে ওই হাইডে প্লাস ওই রকম ধরনের গরু কিন্তু আমার খামারের প্রতিটা গরুই। আলহামদুলিল্লাহ, আমি সবসময় চেষ্টা করি আমার খামারে গরু থাকবে ৪০টা গরুই হবে ৪০ লাখ টাকা আমার কেনা, এবং বিক্রি করে যা হবে সব মিলে মোট কথা এই হচ্ছে আমার টার্গেট। তো এই পরিবর্তনটা আপনারা নিজে খেয়াল করে দেখুন। আমার ভিডিও যারা কয়েকদিন ধরে দেখতেছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কিরকম পরিবর্তন করি। এটা যে কঙ্কাল ছিল, এই পরিবর্তনটা আপনাদেরকে অবশ্যই অবাক করবে। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ১৫ দিন পর পর গরুর যে আমি মুখারির কথা বলছিলাম, যে গরুর মুখে যে নাকে যে রশিটা থাকে, ওই রশিটা কিন্তু লুজ করে দিতে বলছিলাম আপনাদেরকে, বা আমি কিন্তু করে দিতে বাধ্য হই, না হলে কিন্তু ওগুলা কেটে যায়। তো দেখুন, আমি আসতে এই যে এইটা কোনো টাইট হয়ে গেছে, এখন এগুলো আমাদেরকে আবার লুজ করে দিতে হবে। এবং আরেকটা প্রশ্ন আপনারা আমাকে করছেন, সেটা হচ্ছে যে ভাই আগে তো আপনি খড় খাওয়াইতেন, এখন আবার ঘাস খাওয়াচ্ছেন কেন? এই যে দেখছেন, আমি আসলে ভাই খড়েই খাওয়াই। তবে আমি গাড়িতে তেল না থাকার কারণেই কিন্তু আমি আপনাদেরকে আমার ওই প্রজেক্টটাতে নিয়ে যাইতে পারতেছি না। ওখানে আমাদের মোটামুটি ৬০% জমি আমরা ঘাস কিনেছি ২০,০০০ টাকা দিয়ে, এবং অনেক ঘাস আছে, যেহেতু কম দামেই পেয়েছি আর বর্তমান খড়ের একটু দাম বেশি, এই কারণে ওখানকার যে ঘাসটা নিয়ে আসছি পাশাপাশি আমার খড়টা মিক্সড করে দিচ্ছি। তবে ওই ঘাস শেষ হয়ে গেলে কিন্তু আবার খড়ে চলে আসবো। তো এটা সুযোগ সুবিধার জন্য আর কি এটা করা। এবং এটা দেখুন, এটা হচ্ছে ৩ মাসের পরিবর্তন। আমি আপনাদেরকে কিছু বলবো না, আপনারা ভিডিওতে দেখলেই আপনারা নিজেই বুঝতে পারতেছেন আসলে গরু কতটা হৃষ্টপুষ্ট হয়েছে। আর এটার আসলে গোপন একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এই গরু ফ্যাটেনিং এর গোপন ফর্মুলাই হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরুকে ভালো একটা শুধু খাবার প্রোভাইড করতে হবে, একটা ভালো খাবার দিতে হবে। তাড়াহুড়া জিনিসটা ভালো না, এটা আপনার কখনো আপনার জীবনে সুফল বয়ে আনতে পারে না। গরুকে আপনি খাবার খাওয়াবেন, গরু যা খায় সেটা দিবেন, ও এমনিতেই মোটা তাজা হবে যদি আপনি ভালো খাবার দিতে পারেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আসলে আমি ফেসবুকে কিন্তু অনেক দেরিতে আসছি, আমার ইউটিউবে কিন্তু মোটামুটি প্রায় ১০০K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আপনাদের সকলেরই ভালোবাসা। ফেসবুকে আমি নতুন আসছি, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আরো ১০ জনের কাছে পৌঁছায় যায় এবং তারা আসলে কোনো রং ডিসিশন না নিয়ে যেন আমার পরিকল্পনায় বা আমি যেভাবে খামার করতেছি এই জিনিসগুলো জানতে পারে। তো এবং গরুর পরিবর্তন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।